তারেক রহমান ক্ষমতায় আসার পরে বাংলাদেশের কোনো সেক্টরে একটু দলীয়করণ করা হয়নি, কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি 3 মাসে। বাংলাদেশের কোনো সেক্টরে আত্মীয়করণ করা হয়নি, জিয়া পরিবারের কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে বসানো হয়নি এখনো। অথচ 17 থেকে 18 জন মুজিব পরিবারের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বড় বড় দায়িত্বে ছিলেন। একজন ব্যক্তি যে তাদেরকে ছাড়া কোথাও এখনো তাদেরকে পদায়ন করা হয়নি। এমনকি গত কয়েকদিন আগে পুলিশের 8,000 নিয়োগ হয়েছে, কিছুদিন পর রেজাল্ট বেরোবে, সেখানে কোনো প্রকার দলীয় কোনো সুযোগ ছিল না। 88 মার্চ লিখিত পরীক্ষা হবে, সেই লিখিত পরীক্ষা বুয়েট নেবে, কোর্ট ডিকোর্টের মাধ্যমে সেখানে খাতা দেখা হবে, কোনো প্রকার 1% দুর্নীতি করার সুযোগ নেই। যেখানে গত 16 বছরে বাংলাদেশ পুলিশের 90% দলীয়করণ করা হয়েছে, সেখানে বিএনপি জামাতের কোনো মানুষ যদি তার কোনো দূরবর্তী আত্মীয় থাকে তার চাকরি হয়নি, কিন্তু এই 8,000 পুলিশ নিয়োগ করা হচ্ছে, সেখানে কোনো দলীয়করণ করা হয়নি। আমাদের নেতা তারেক রহমানের সাথে গত 3 মাসে আমার 4 বার কথা হয়েছে, একবার টেলিফোনে কথা হয়েছে, 3 বার সরাসরি কথা হচ্ছে। উনি সবচেয়ে বেশি বিরক্ত হয় যদি আবার দলীয়করণের কথা বলি ভাই এখানে দিতে হবে, বিরক্ত হয়ে যায়। এবং সে সরকারি কর্মকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশ চলবে এখন থেকে দলীয়করণের ভিত্তিতে নয়, বাংলাদেশ চলবে এখন থেকে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। এইভাবে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি, 5 বছর মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহমত থাকে, আপনাদের সবার সহযোগিতা থাকে, তো অবশ্যই বলতে পারি বাংলাদেশ অতি দ্রুত সময়ের মধ্যে উন্নত বিশ্বে পরিণত হবে।